তুমি কিন্তু খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোদের মতো ফকিন্নিদের সাথে কি ব্যবহার করবো? তোরা রাস্তার ফকির, এত সুন্দর বড় অফিসে এসে বসে খাবার খাওয়ার যোগ্যতা তোদের আছে? যোগ্যতা তো নাই। তোদের রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনের থেকে খাবার তুলে খাওয়া তোদের অভ্যেস। আসছে এখানে ফকিন্নি ধান্দা বাজ না। আমরা বাটপার না, তুমি মাইয়াটা ভালো না। সে কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো? কি বললি? আমার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আমা, আমা তুমি ঠিক আছো? আমা, এক্সকিউজ মি, আপনারা কারা? দাঁড়াও। কোথা থেকে ফকির মিসকিন এসে অফিসের সোফায় বসে আছে তোমরা দেখো না? আপনারা কি দেখেন না কেউ? মা, আমরা কিন্তু ভিক্ষুক না, ভিক্ষা চাইতে আসি নাই। আমি হচ্ছে মেঘলার বাপ আর এটা হচ্ছে মেঘলার মা। মেঘলাকে মেঘলা আছে কি এটাই কোম্পানির মালিক? শুনেছো এই ফকিন্নিদের কথা? ওদের মতো ফকিন্নিদের মেয়ে নাকি এই কোম্পানির মালিক? মাগো, তুমি কিন্তু সত্যি সত্যি আমাকে অপমান করতেছো। আরে আমরা সত্যি সত্যি মেঘলার বাপ, সেই অফিসের মালিক। আর মেঘলা আসলে তো বুঝতে পারবো, তাই না? আপনারা শুনেন, মেঘলা আসলে সব আপনারা বুঝতে পারবেন কে। আবার কথা বলিস? তোদের মতো ধান্দা বাজদের না আমার ভালো করে চেনা আছে। প্রথমে ঢুকবি, তারপর পায়ে ধরে কান্নাকাটি করে 2-10 টাকা বেশি নেওয়ার ধান্দা। হ্যাঁ, বের হ, বের হ বলতেছি। তুমি একটা ফোন দাও না মেঘলাটা। ও বুঝেছি, তোরা ভিক্ষা করতে আসছিস। টাকা না দিলে এখান থেকে যাবি না। এনে এনে 500 টাকা। আর নে, এই 500 টাকা সারাদিন ভিক্ষা করলেও ইনকাম করতে পারবি না। এই 500 টাকা নিয়ে এখান থেকে ভাগ। আর কখনো যেন এই অফিসে তোদের দুজনের মুখ না দেখি। বের হ, বের হবি না? সোজা কথা শুনবি না? আগে শুনো না কথাটা, শুনো। আরে আসুন, মানে একটু কথাটা শুনো কোনো না। কথা নেই। বের হন, বের হন, বের হন, বের হন, বের হন, বের হন। আর কখনো যেন এখানে না দেখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা গরিব ঘরে রাজপুত্র নাটকের নতুন পর্ব নিয়ে কথা বলবো, যেখানে একের পর এক চমকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। মেঘলার জীবনে নতুন ঝড়, অনিকের অনুশোচনা আরও গভীর হয়েছে। অন্যদিকে লুকিয়ে রাখা সন্তানের সত্য প্রকাশ পাওয়ার ভয় দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নিজের মেয়ের অফিসে গিয়েও যে মেঘলার বাবা মাকে যে অপমান সহ্য করতে হয়েছে, সেটা যে কোনো দর্শকের চোখে পানি এনে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাগুলো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওর শুরুতেই দেখা যায় অনেক ধীরে ধীরে নিজের সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়ছে। শিশুটিকে কোলে নিয়ে তার মনে হচ্ছে এই সন্তান যেন তার নিজেরই, কিন্তু সে জানে না যে শিশুটিকে সে এত আদর করছে সেই শিশুই তার হারিয়ে যাওয়া সন্তান। অন্যদিকে শিশুটিকে লালন পালন করা পরিবার সব সময় আতঙ্কে রয়েছে, কারণ যদি আসল সত্য একদিন প্রকাশ হয়ে যায় তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে সবার জন্য। এরপর দেখা যায় যারা এতদিন সত্য লুকিয়ে রেখেছে তাদের ভেতরেই শুরু হয়েছে অপরাধবোধ। একজন বলছে আর এই সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু অন্যরা তাকে থামিয়ে দেয়, কারণ সত্য প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। জেল, মামলা, সম্পর্ক ভাঙন সবকিছু একসাথে নেমে আসবে। অন্যদিকে শালিমা তার নতুন ক্ষমতা নিয়ে আরও অহংকারী হয়ে উঠেছে। সে মেঘলাকে বিয়ের দাওয়াত দিতে এসে তাকে অপমান করার চেষ্টা করে, কিন্তু মেঘলাও এবার আগের মতো চুপ থাকে না। সে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় সময় সব সময় একরকম থাকে না। আজ যে ক্ষমতার বড়াই করছে, কাল তাকেই হয়তো সবকিছুর হিসাব দিতে হবে। দুইজনের কথার লড়াই দেখে বোঝা যায় সামনে তাদের সংঘর্ষ আরও ভয়ঙ্কর হতে চলেছে। এদিকে অনেক নিজের ভুলের শাস্তি নিজেই নিজেকে দিচ্ছে। সে বাড়িতে ফিরতে চায় না, নিজের কষ্টের জীবন নিজেই বেছে নিয়েছে, কারণ তার বিশ্বাস নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার যে পাপ সে করেছে তার শাস্তি তাকে ভোগ করতেই হবে। বৃষ্টি অনেক বুঝিয়েও তাকে ফিরিয়ে নিতে পারে না, বরং বৃষ্টি যখন হারিয়ে যাওয়া সন্তানের প্রসঙ্গ তোলে তখন অনেক রাগে ও কষ্টে ভেঙে পড়ে। সে বলে যদি কখনো জানতে পারে তার সন্তান বেঁচে আছে আর কেউ ইচ্ছে করে তাকে লুকিয়ে রেখেছে, তাহলে সে কাউকে ক্ষমা করবে না। এরপর নাটকের সবচেয়ে আবেগঘন দৃশ্যটি আসে। মেঘলার বাবা মা প্রথমবার মেয়ের বিশাল অফিসে যান। তারা খুব আনন্দ নিয়ে ভাবেন তাদের মেয়ে এত বড় হয়েছে, কিন্তু সেখানে গিয়েই শুরু হয় অপমানের এক নির্মম অধ্যায়। অফিসের এক কর্মী তাদের ভিক্ষুক মনে করে। তারা যতই বলতে থাকে যে তারা অফিসের মালিকের বাবা মা, কেউ তাদের কথা বিশ্বাস করে না। উল্টো তাদের হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এই দৃশ্য দেখে যে কোনো দর্শকের মন ভেঙে যাবে। পরে একজন স্টাফ বিষয়টি বুঝতে পেরে আবার ভেতরে বসতে দেয়, কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয় না। সেই অহংকারী নারী আবার এসে তাদের অপমান করতে শুরু করে। বিস্কুট খাওয়া নিয়েও অপমান করে, তাদের রাস্তার ফকির বলে গালি দেয়, এমনকি ধাক্কা দিতে গিয়েও থামে না। এই মুহূর্তে মেঘলার মা অসুস্থ হয়ে পড়েন। এখানেই পর্বটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কারণ ঠিক এই সময় যদি মেঘলা অফিসে ফিরে আসে তাহলে সব সত্য একসাথে সামনে চলে আসতে পারে। অন্যদিকে নাটকের আরেক
একটি বড় রহস্য এখনো অমীমাংসিত। হারিয়ে যাওয়া শিশুর সত্য কতদিন লুকিয়ে থাকবে? অনেক কি শেষ পর্যন্ত নিজের সন্তানের পরিচয় জানতে পারবে? অনেক কি তার ভুল শুধরে নিতে পারবে? আর মেঘলা যখন জানতে পারবে তার বাবা মাকে তার নিজের অফিসে অপমান করা হয়েছে, তখন সে কি সিদ্ধান্ত নেবে? এসব প্রশ্নের উত্তরই আগামী পর্বকে আরও রোমাঞ্চকর করে তুলবে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই নাটকের সবচেয়ে বড় সত্য প্রকাশ পাবে, কারণ এখন প্রতিটি চরিত্র আলাদা আলাদাভাবে সেই সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। একজনের ছোট্ট ভুলেই সব গোপন রহস্য ফাঁস হয়ে যেতে পারে, আর যেদিন সেটা হবে সেদিন পুরো গল্পের মোড় একেবারে বদলে যাবে। তো প্রিয় দর্শক, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয়, মেঘলার বাবা মায়ের অপমানের বিচার হবে? হারিয়ে যাওয়া সন্তানের সত্য কি অবশেষে প্রকাশ পাবে? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নিয়মিত নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।